আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো, তাও আবার হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। আর খুব সহজেই এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে একটা বোলের ভিতরে আমি এখানে চিকেন নিয়েছি 800 গ্রামের মতো। আর চিকেনগুলোকে আমি এইভাবে একটু কেটে নিয়েছি, আপনারা চাইলে নাও কাটতে পারেন। তো এইভাবে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি। এর ভিতরে নিয়ে নিলাম হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ, তারপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চা চামচ পরিমাণ, চাইলে এখানে জিরার গুঁড়াটাও ব্যবহার করা যাবে। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, আপনারা আপনাদের স্বাদ মতো লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন। মিক্স হার্ব দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ, তবে এটা একেবারেই অপশনাল। আর যদি আপনারা দিতে চান তাহলে যে কোনো শপে আপনারা সুপার শপে আপনারা পেয়ে যাবেন। স্বাদ মতো লবণ দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি 2 চা চামচের মতো। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, আপনারা এখানে কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারবেন। সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তো সয়া সসটা দিলে একটু লবণটা বুঝে দিতে হবে, কারণ সয়া সসে লবণ থাকে। ভিনেগার দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনাদের বাসায় যদি ভিনেগার না থাকে সেক্ষেত্রে লেবুর রসটাও এখানে ব্যবহার করতে পারবেন। তো ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এখন আমি রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। তো আমি এখানে একটা র্যাপিং পেপার দিয়ে রেপ করে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো কাভার বা ঢাকনা এখানে ব্যবহার করতে পারেন। তো আপনারা চাইলে 1 ঘন্টা বা এর থেকেও কমে রেস্টে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখন আমি একটা বোলের ভিতরে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 1/4 কাপ পরিমাণ। চালের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন। আমি ক্রিস্পি করার জন্য দিয়েছি লাল মরিচের গুঁড়া দিয়েছি স্বাদ মতো, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন এর ভিতরে মিক্স হার্ব দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ, এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে একেবারে বাদ দিয়ে দিতে পারেন, তবে দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এখন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এদিকে আমি যে মাংসটা রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে, আমি 30 মিনিট পর ফিরে আসলাম। তো আপনারা চাইলে কিন্তু একদিন আগে ওইটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। তো এখান থেকে আমি একটা চিকেনের পিস নিয়ে আমি ময়দার মিশ্রণের ভিতরে দিয়ে দিচ্ছি। তো এইভাবে একটু আলতো হাতে আমি কোট করে নিচ্ছি। তো এইভাবে বেশি চাপাচাপি না করে একটু আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে কোট করে নিয়েছি। তো আমি চাচ্ছি ডাবল কোটিং করব, এজন্য এই চিকেনের পিসটাকে আমি পানির ভিতরে ডুবিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পানির বদলে এখানে ডিমের মিশ্রণের ভিতরেও এইভাবে ডুবিয়ে বা গড়িয়ে নিতে পারেন। তো এখন আমি এই পিসটাকে আবারও ময়দার ভিতরে দিয়ে নিলাম। এবারও আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আবারও কোট করে নিচ্ছি, খুবই ইজি, একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো কিছুক্ষণ পরে চিকেনটাকে খুব ভালোভাবে ঝাড়া দিতে হবে, তাহলে এক্সট্রা যে ময়দার গুঁড়াটা থাকবে ওটা পুড়ে যাবে। তো এইভাবে আমি কয়েকটা কোট করে নিয়ে চুলায় চলে এসেছি। চুলায় আমি একটা প্যানে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে তখন এর ভিতরে আমি চিকেনের পিসগুলো ছেড়ে দিলাম। কোট করা চিকেনগুলো তেলে ছাড়ার আগে অবশ্যই মাথায় রাখতে হবে যে তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে কিনা। তেলটা অনেক ভালোভাবে গরম করে নিয়ে চিকেনের পিসগুলো ছাড়তে হবে। তো একবার যখন আমার ভাজা হয়ে গিয়েছে তখন আমি চিকেনের পিসগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিয়ে তারপরে এই চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর উপর থেকে ভাজা হয়ে যাবে। তো এইভাবে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে এই চিকেনগুলোকে ভেজে নিয়েছি, আর মুচমুচে করে ভেজে নিতে হবে। তো তৈরি হয়ে গেল আমার চিকেন ফ্রাই। আপনারা এইভাবে চিকেন ফ্রাই বাসায় তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো, সেটাও আরেকবার কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।